ভ্রমণ আসলে একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এটা আদৌ কি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলে? 2016-র গল্প। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। তখন র্যান্ডম আমি সুযোগ পেলেই ঘুরতাম। একদিন 2 দিন ছুটি পেলেই আমি চলে যেতাম কলকাতার বাইরে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে সাউথ ইন্ডিয়া যাব। আমি খুব বেশি স্টাডি করি নাই যে কোথায় যাব, কিভাবে যাব, কিন্তু আমি এতটুকু জানি যে চেন্নাই থেকে দক্ষিণের দিকে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তা আমি টিকিট কাটলাম, আমার আশেপাশে কয়েকজন বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তুমি যাবে কিনা। ওরা বললো কেউই যাবে না। আমি যেদিন ট্রেনে উঠবো ওই দিন একটা বন্ধুকে বললাম, আমার একটা ফ্রেন্ড নেপালের, ও বললো ও আমার সাথে জয়েন করবে। তো আমরা দুইজন যেহেতু আছি আর সাথে গুগল ম্যাপস আছে, কোন রকম প্রিপারেশন ছাড়াই আমরা বেরিয়ে গেলাম। তো আমরা কলকাতা থেকে চেন্নাই গেলাম ট্রেনে। একটা লম্বা সময়ের জার্নি, প্রায় 25-30 ঘন্টার জার্নি। চেন্নাই থেকে কোচির উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম, যেখানে এর্নাকুলাম নামে একটা স্টেশন আছে। সেখান থেকে কোচি দূরত্ব খুব বেশি নয়। একটা বোটে করে মানে একটা আইল্যান্ডে যেতে হয়। ওখানে একটা বিশাল বড় আর্ট বিএনএল ছিল। তো ওটা দেখে আসার পরে আমরা কোচি ফোর্টে বসি। আমরা কিছুক্ষণ ছবি টবি তোলার পর আমাদের ব্যাগপত্র একটু দূরে রেখে আমরা পানির কাছাকাছি বসেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিশাল এক ঝাপটা এসে আমাদের কোমর পর্যন্ত, মানে আমাদের ভিজে গেল। পকেটে মোবাইল ফোন ছিল, যে মোবাইল ফোন খুবই লবণাক্ত পানি হওয়ার কারণে প্রচন্ড গরম হয়ে নষ্ট হয়ে যায়। তো আমরা যে ভরসায় সাউথ ইন্ডিয়াতে আসলাম, কোন রকম প্ল্যান ছাড়া, যে গুগল যেখানে আছে আমরা সেখানে অনায়াসে দিব্যি ঘুরে বেড়াবো, কোনো সমস্যা নেই। এবারে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম হইলো যে মোবাইল একদমই ড্যামেজড হয়ে গেছে। তো রাতের বেলা আমরা কোচি থেকে ত্রিবান্দ্রমপুরম চলে যাই। আমরা সকালবেলা পৌঁছাই। কোথায় যাব, কিভাবে যাব, আমরা তো কোনো কিছু জানি না। ট্রেন স্টেশনের ওখান থেকে একটা বই কিনলাম, টুরিস্ট গাইড, যেখানে ম্যাপ দেওয়া আছে কোথায় কোথায় টুরিস্টরা যেতে পারে। সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করলাম এন্ড একের পর এক হচ্ছে ওই ম্যাপ দেখে দেখে যাওয়া শুরু করলাম। যেহেতু আমাদের কাছে মোবাইল ফোন নাই, ডিরেকশন নাই, তো আমরা লোকাল মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করলাম। খুবই ইন্টারেস্টিংলি কয়েকটা জায়গায় ঘোরার পর আমরা যখন ওখানকার একটা সুন্দর বিচ আছে, কোভালাম বিচটা খুবই ছোট বাট খুবই সুন্দর। পানি হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, অনেক ফরেনাররা আসে ওখানে। তো আমরা প্রথমেই যখন সকালবেলা গেলাম ওখানে দেখলাম যে সব ফরেনাররা মানে মনে হচ্ছে যে প্রাইভেট আইল্যান্ড আমরা কিনে নিয়েছি, এরকম একটা বিষয়। খুবই কম মানুষ ছিল ওখানে। তো আমরা ইচ্ছা মতো হচ্ছে এক্সপ্লোর করলাম। চিন্তা করলাম যে কি করা যায়, কারণ আমাদের মোবাইল ফোন নাই। হয় না যে একটা জায়গায় গেলে আমরা প্রথমে স্ট্যাটাস দেই, প্রথমে চেক ইন দেই, ছবি তুলি, উইদাউট নোয়িং এনিথিং আমরা হচ্ছে পোস্ট করি এখানে সেখানে। হচ্ছে তো একটা পিংপং নোটিফিকেশনের মধ্যে থাকে, কিন্তু ওই জিনিসটা নাই। প্রথম দিকে খুব খারাপ লাগছিল যে যোগাযোগ হচ্ছে না, কিভাবে কি যাব সেটা বুঝতে পারছি না। তো আমরা ধীরে ধীরে ওই জায়গাটার সাথে আসলে রিলেট করা শুরু করি। আমাদের অবজারভেশন শুরু হয়, মানে লোকাল মানুষরা কি করে, কে কিভাবে বসে থাকে, কে কিভাবে কথা বলে। মজার বিষয় হচ্ছে যে আমরা একের পর এক জার্নি করছি, কিন্তু কোথাও আমরা স্টে করছি না। সারাদিন এক জায়গায় হচ্ছে এক্সপ্লোর করতাম এন্ড সেখান থেকে অন্য একটা জায়গায় মুভ করতাম রাতের বেলা। ইন বিটুইন আমাদের যে হোটেলে থাকার যে একটা খরচ, সেটাও আমাদের লাগছে না। আর হচ্ছে আমাদের ট্রাভেলটা অনেক ফাস্ট হচ্ছে। বিচে হচ্ছে আমাদের স্নান করতাম, সেখান থেকে যদি দেখতাম যে বালি ঠেলি বা বিভিন্ন কিছু প্রবলেম, দেন ওখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে, ওখানে গিয়েও ওয়াশ করা যায়। প্লাস সুইমিং পুল আছে আশেপাশে, তো সেখান থেকেও হচ্ছে ক্লিন আপ করা যায়। অনেক সময় আছে যে আমরা ভিজে বিচ থেকে উঠলাম আর রোদে শুকিয়ে গেছে, তো এরকমও আছে। তো আমরা কি করলাম, দুজন মানুষ আমরা আছি, কিছুক্ষণ আমরা একাকিত্ব সময় কাটাতাম। লাইক ছবি টবি তোলার পরে একজন আরেকজনের থেকে একটু ডিস্টেন্সে কিছুক্ষণ ঝিম ধরে চুপচাপ বসে থাকতাম, দেখতাম মানুষ কি কি করে। এই চুপ করে বসে থাকা, অবজার্ভ করা, জিনিসকে সুন্দরভাবে আলো বাতাস একটু নেওয়া, মানে পরিবেশের যে একটা গন্ধ আছে, বাতাসের যে একটা ডিফারেন্স আছে, মানে স্নিগ্ধতা আছে, প্রত্যেকটা জিনিসগুলো না আমাদের সেন্সরি অর্গান গুলো অনেক বেশি মনে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। আমরা অনেক বেশি ফোকাসড হয়ে গেলাম। ফোকাস মানে হচ্ছে যে হয় না যে ডিস্ট্রাকশন নাই, কারণ হচ্ছে যে মোবাইল নাই, ডিস্ট্রাকশন তো আসতেই পারে না। মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করলাম, মানে লোকাল মানুষদের সাথে। ওখান থেকে চলে যাই কন্যাকুমারীতে। রাত 11:30-12টার মধ্যে পৌঁছাই। খাওয়া দাওয়া করার পরে আমাদের আসলে তেমন কিছু করার নাই, তো ভাবলাম যে ঠিক আছে, স্টেশনে একটা কোনো একটা ডরমেটরি কিছু একটা যদি পাই সেটাতে সময় কাটানো যাবে। কারণ আমাদের খুব ভোরে উঠবো আমরা 4টার সময়, কারণ ওখানে সূর্যোদয় দিক। ওখানে ওখানে কন্যাকুমারী হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত। ওখানে ইন্ডিয়ান ওশান, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গলের একটা
মেল বন্ধনের জায়গা। খুব ভোরে উঠে যাব, তো রাতে আসলে স্টে করার কোনো কারণ নাই। তারপরে মনে হচ্ছিল যে না, মানে আমরা কিছু রেস্ট নিতে পারি যদি ডরমেটরি পাওয়া যায়। তো স্টেশনে গিয়ে দেখলাম কোনো ডরমেটরি ফাঁকা নেই। স্টেশনে কিছুক্ষণ ব্যাগ নিয়ে ঘুমায় গেলাম। আমরা উঠলাম ভোর 4টায় উঠে আমরা চলে গেলাম একদম কন্যাকুমারীর যে জায়গা থেকে আসলে সূর্যোদয় দেখা যায়। এরকম আমাদের মতো দেখি 1 by 1 অনেক মানুষ আসতে শুরু করলো, এন্ড সকালটা আমাদের ওই জায়গাতেই হলো। বিউটিফুল প্লেস, কিন্তু সুন্দর একটা মানে অনুভূতি যে আমি একটা ল্যান্ডের একটা দেশের একদম শেষ প্রান্তে চলে আসছি। এটা খুবই দুর্দান্ত একটা অনুভূতি যে ছোটবেলা থেকে শুনছি কাশ্মীর টু কন্যাকুমারী। তো কন্যাকুমারী একটা বিশাল সিগনিফিকেন্ট জায়গা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ওই জায়গাটা উপভোগ করার মতো। তো আমরা ওখানে সারাদিন ঘুরলাম, ঘোরার পরে ট্রেনে করে আবার চেন্নাইয়ের উদ্দেশ্যে ব্যাক করলাম। চেন্নাইতে আসার পরে আমরা দেখলাম যে আমাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে। কি করা যায়? একদম যাওয়ার ভাড়া ছাড়া আর কোনো টাকা পয়সা নাই আমাদের হাতে। কয়েকটা বিস্কুট কিনলাম, 2 বোতল পানি কিনলাম, চেন্নাই শহরটা একটু ঘুরে দেখলাম, মাদ্রাস ইউনিভার্সিটিতে গেলাম, মেরিনা বিচে গেলাম, লোকাল ট্রেনে করে কয়েকটা জায়গায় গেলাম। আমরা আবার ট্রেন স্টেশনে ফিরে এলাম, রাতের ট্রেনে কলকাতা ব্যাক করলাম। তো মজার বিষয়, ফেরার যে টিকিট সেটা কনফার্ম করতে পারিনি, আমরা কোনো সিটই পাইনি। সে কোনো রকম ভাবে জানলার পাশে দরজার পাশে বসে প্রায় 36 ঘন্টার জার্নি আমরা কলকাতা চলে আসলাম। 7 দিনের জার্নি ছিল আমাদের টোটাল। এই 7 দিনের জার্নিতে কোথাও কোনো হোটেলে ছিলাম না। ওই যে সারাদিন আমরা ঘোরাফেরা করতাম, তারপর রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। যখন ফিরে আসি, আমার কাছে মনে হয় যে ওয়াও, ইট ওয়াজ সো বিউটিফুল। একটা আই ওপেনিং একটা ট্রিপ ছিল আমার জন্য। কারণ আমি এর আগে কোথাও গেলে আমি কখনো ফিলই করতাম না যে এই জায়গাটার আসলে আসল যে স্বাদ সেটা কিভাবে নেওয়া যায়। একটা অ্যাটেনশন, একটা ডিপ অবজারভেশন একটা মানুষকে যে কিভাবে পরিবর্তন করতে পারে। ডিসাইড করলাম যে আমার যেহেতু মোবাইল নষ্ট হয়ে গেছে, আগামী 1 বছর আমি স্মার্টফোন ইউজ করবো না। প্রয়োজনে ওই বাটন ফোন আছে না, যেটা জাস্ট কন্ট্যাক্ট করার জন্য, জাস্ট ওই ফোনটা ইউজ করব। তো একটা বাটন ফোন কিনলাম যেখানে জাস্ট কল কামিং অ্যান্ড গোয়িং, নো স্মার্টফোন অ্যাট অল। কারণ স্মার্টফোন আমার কাছে তখন মনে হচ্ছে ডিস্ট্রাকশন। একদিনের মধ্যে অনেকবার ফেসবুকে যাওয়া, কে কি লিখেছে সেটাতে যাওয়া, ফুললি চাচ্ছিলাম যে আমার এরকম একটা ডিস্ট্রাকশন লেস একটা সময় কাটুক। যেই রিয়েলাইজেশনটা আসছে আমার এই ট্রিপ থেকে, তারপর আমি শুরু করলাম যেখানে যেতাম আমি চাইতাম যে ফুললি যাতে ওই জায়গায় মনোযোগ দেওয়ার। ইভেন আমি যখন বই পড়তে বসতাম, আমার বই পড়ার মধ্যে একটা বিগেস্ট চেঞ্জেস আসছে যে আমি কোন রকম মনোযোগ ছাড়া, এদিক ওদিক মনোযোগ ছাড়া আমি জাস্ট ফুললি বই পড়তে পারছি। কোনো কাজ করতে গেলে সেটার মনোযোগ আমার অনেক বেড়ে গেছে। আমি কারোর সাথে কথা বললে আমি ফুললি মনোযোগ দিতাম ওই মানুষটার প্রতি। কে আসছে কে গেছে ডাজন্ট ম্যাটার। কিন্তু এই মনোযোগটা অ্যাকচুয়ালি একটা মানুষকে না একটা অদ্ভুত পরিবর্তন করে ফেলতে পারে। কারণ আমরা অনেক কিছু দেখি না ঠিকভাবে, আমরা বুঝতে চাই না, আমরা রিয়েলাইজ করতে চাই না। তো একটা মানুষের জীবনে ট্রাভেলিং একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার ওখানে মনে হয় যে আমি হয়তো বা 100 বই পড়লেও আমার এই জিনিসটা আমার হতো কিনা আমার সন্দেহ। কিন্তু আমার একটা সিঙ্গেল ট্রিপে আমাকে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলছে আমার জীবনে। তারপর থেকে আমার এন্টায়ার সময়ে আমি কমপ্লিটলি আমি ডিফারেন্ট ভাবে দেখতে শুরু করছি। আমি যেখানে গেছি আমি চাইছি ফুললি ইনভলভ হওয়ার জন্য। দ্যাট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট। এন্ড আমি সবসময় বলি যে এই জন্য ট্রাভেলিং এ যাওয়া খুব জরুরি এবং একটা আনন্দ নিয়ে ফেরা। মানে হতে পারে আমার কাছে টাকা কম ছিল, হতে পারে আমি অনেক কষ্টে আমি আমি ট্রেন জার্নি করে আসছি, বাট আমার কাছে সেটা কষ্ট মনে হয় না। কারণ আমি যে চোখের দেখা দেখছি, আমি যে আস্বাদন করছি একটা জায়গায়, আমি যাপন করছি, আমাদের অর্থ, আমাদের জ্ঞান, আমাদের শ্রম সবই কিন্তু আমাদের সুখ পাওয়ার জন্য করি। তো আলটিমেটলি আমরা যদি সুখী না হই তাহলে আসলে সমস্ত প্রসেসই কিন্তু আসলে ব্যর্থ। একটা মানুষের সুখী হওয়া খুব জরুরি। এই সুখটা আসে আমি যখন নতুন কিছুকে গ্রহণ করি, নতুন কিছু দেখি, নতুন কোনো কালচারের সাথে পরিচিত হই, তবেই না আমার মধ্যে নতুনত্ব আসবে। এটাই মানুষের জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। মানুষ তখন অনেক হাসি খুশি থাকতে পারে, মানুষ আনন্দ নিয়ে বাঁচতে পারে। আমি জানি না বাকিদের কথা, বাট আমার ভিতরে অনেক বেশি আনন্দ লাগে। আমি যখন কোনো জায়গা থেকে আসি, আমি ঘুরে আসি, আমার খুব ভালো লাগে, আমার কাজ করতে ভালো লাগে, আমি খুব শান্তিতে ঘুমাতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে মানুষ দেখবেন যে এক জায়গায় বদ্ধ হলে মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি, নানা রকম প্রবলেম হয়। যখন মানুষ হাওয়া বদল করে তখন মানুষের পরিবর্তন হয়। যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।